পুরো দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে। আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে, আমার ছবি তুলছে, আপনাদের ছবি উঠছে, ক্যামেরা ধরে রেখেছে এদিকে। এই ঘটনা যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোনো নড়াচড়া নাই, কোনো কাঁপুনি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোনো সম্পর্ক নাই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। যিনি ধরা পড়েছে, মাহিন নাকি মিহির একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই লোকটি এবং এক দল তারা বলছে, স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ গেছে যে পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি এটা? এত সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। ওই চরমোনাইর বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক। বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন। এই চরমোনাইর পিছিয়ে কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্দি থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মজনু, পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেপেলেরা মিলে ওই দিন জীবনের ঝুঁকি নিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি, বুকে যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার পা চাটতে শেষ হয়ে গেছে।